গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল 11টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। আজকে শুক্রবার, তো সকাল 11টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি সবার ভালো লাগবে, পুরো ভিডিওটা সঙ্গে থেকো। তো দেখো, সবার প্রথমেই যেটা প্রত্যেক দিনের কাজ হয়, সবারই একই হয়, আমার কোনো ব্যতিক্রম নয়। সবার প্রথমে বিছনাটা গুছানো, তো তার মধ্যে হচ্ছে মশারিটা ইম্পর্টেন্ট। তো দেখো, আমি মশারিটা ভাঁজ করতে পারি না, যেটা সত্যি কথা। তো আমি ওই জন্য একটা কোণা টানিয়ে আর চার কোণা আস্তে আস্তে করে ধরে ধরে মশারিটাকে আস্তে আস্তে করে গুছিয়ে চার কোণা এক জায়গায় করে, তারপরে আস্তে আস্তে এক জায়গায় ওটা করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দিয়ে তোমার একটা ভাঁজের মতো সিস্টেমে একটা কোণা টানানো থাকে, আর আস্তে ভাঁজ করে করে চারিদিক দিয়ে সুন্দর করে নিয়ে এক জায়গায় রেখে দিই, যাতে কেউ বুঝতে না পারে যে আমি এই মশারিটা ভাঁজ করিনি। তো এইভাবে আমি যাই হোক মশারিটা ভাঁজ করে রাখলাম। আর তারপরে দেখো, মেয়ে তো কালকে ওর প্যাম্পাস পরায়নি, তো ওই জন্য ভীষণ কাঁথা মাথা বেরিয়েছে। তো দেখো, বালিশগুলো গুছিয়ে রাখলাম। তো বালিশগুলো গুছিয়ে রেখে এবার মেয়ের দুধের বোতল এদিকে রাখছি। মেয়ের পাশ বালিশ দুটোর আমি হাতে বানিয়েছি, ঠিক আছে। ওর যেগুলো ছিল সেগুলো তো ছোটোবেলায় কেনা হয়েছিল। তো তারপরে আমি পাশ বালিশ দুটো হাতে বানিয়েছি তুলো দিয়ে। আর ওর কালকে প্লাস্টিক লেগেছিলো, তো প্লাস্টিকটা আজকে আবার রেখে দিয়েছি ওখানে, যদি দরকার লাগে তো থাক ওখানে। তো তারপরে দেখো, ব্ল্যাঙ্কেটটা তোমার হচ্ছে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে ভাঁজ করছি আমি একটু। আর আজকে দেখো, আমি খেয়াল করিনি যে ছোট বড় ভাঁজ হয়ে গেছে, এখন খেয়াল করছি এডিট করার সময়। তো দেখো, যাই হোক, আর এই খাটটা থেকে এই দুটো চাদর পাতার কারণে দেখছি এখন তোমাদের হচ্ছে এইটা কম হচ্ছে, সরে যাচ্ছে কম। আর যখন আমি একটা চাদর পাততাম, গদির উপরে আমার যেহেতু একটা প্লাস্টিক পাতা আছে, মেয়ে যেহেতু হিসু করে, কখনো কখনো খাটের উপর থাকলে মেয়ে হিসু করে দেয়। তো ওই জন্য হচ্ছে আমি একটা প্লাস্টিক পেতে তার উপর থেকে একটা সুতির চাদর পেতেছি। আর তার আগে শুধু এমনি চাদরই পাততাম, ওটা ভীষণ পরিমাণে তোমার উঠে উঠে যেত, বারবার তোমার পরিষ্কার করতে হচ্ছে, বারবার চাদর ঠিক করতে হচ্ছে, এরকম হচ্ছে। তো দুটো চাদর, একটা সুতির চাদর পেতে তারপরে এই চাদরটা পেতে রেখেছি। তো এটা তো এই 3 দিন 4 দিন বা 5 দিন মতো হচ্ছে, আমার ঠিক খেয়াল নেই, 4 দিনই হবে মনে হয় যদি সম্ভব। তো যাই হোক, তো এরকম হচ্ছে ভিডিওটা। আর তার মধ্যে দেখো, তোমাদের দাদাভাই জামা ফেলে গেছে, আর আমার কালকে একটা নাইটিতে মেয়ে হিসু করে দিয়েছিল, তো সেই নাইটিটাই আমি হচ্ছে রাখলাম, বাইরে রাখলাম। আর কালকের এটো বাসন আছে, ওই জামাটা রাখতে গিয়ে পড়ে গেছিলো, তো নিচে মাটিতে, তো আবার এটা তুলে রাখতে গেছিলাম। আর তোমার হচ্ছে দেখো, আমার ঘর আর শোবার ঘর যেহেতু সবই একই, তাই জন্য দেখো, তারপরে গ্যাসের ওপাশটা একটুখানি ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে পুরো খাটের তলা সমেত আমি খাটের তলায় আমার বেশি কিছু নেই, 6টা না 7টা বালতি আছে, তার মধ্যে টুকিটাকি জিনিসপত্র আছে। তো ওই বালতিগুলোকে তার উপরে হয়তো প্লেট থালা, যেগুলো বড় বড়, যেগুলো আমার লাগে না সব সময়, তো সেই জিনিসগুলোই রয়েছে, বড় হাঁড়ি। তো যাই হোক, এরকম জিনিসপত্রগুলো রয়েছে, তো সরিয়ে সরিয়ে আমি সব ঝাড় দিয়ে নিলাম। আর আলমারির নিচে আমার কিছু নেই, তো দেখো, সমস্ত কিছু আমি ঝাড় দিয়ে গুছিয়ে। আর হাওয়াটা তো ঝাড় দেওয়ার সময় বলা যাবে না, এত পরিমাণে হাওয়া দেবে। তো যাই হোক, আমি পুরো ঘরটা দেখো ঝাড় দিয়ে নিলাম। এখন আমি ঘুম থেকে উঠেছি, সকালবেলা একবার ঘুম থেকে উঠেছি, উঠে দুয়ারের সামনে জল দিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। কারণ কি, আমি তাড়াতাড়ি উঠে কী করব, আমার তো এইটুকুনি ঘর, আর তার মধ্যে আমাদের টাইমের জল, অত সকালে চান করলে ঠান্ডা লেগে যাবে। তো আর তোমাদের দাদাভাই ঘুমায় হচ্ছে 10টা পর্যন্ত, তো ওই জন্য হচ্ছে আমি তারপর থেকেই কাজবাজ শুরু করি বলে তারপর থেকে ভিডিওটা শুরু করি। তো দেখো, ওইটা ওখানে ছিল, আমি প্রথমে ভাবলাম ওইটা পা মোছার জন্য দেবো, তা বললাম থাক, ওটা পেতে আমরা ভাত খাই। তো তারপরে দেখো, তোমাদের ডাল সিদ্ধ করলাম আর চা বসালাম, আর এদিকে উচ্ছে ভাজা করব, ডাল করব। তো দেখো, এক্ষুনি চান করে উঠলাম, এখনও পর্যন্ত মাথাটাও ভালো করে মুছিনি। এখন বাজে হচ্ছে 3টে বাজে 2 মিনিট বাকি। তো সমস্ত রান্নাবান্না সেরে তারপরে কাজ, তো আমি তো রান্না করতে করতেই, আমি যেহেতু অনেক বেলায় রান্না বসিয়েছি, 12টার সময় রান্না বসিয়েছি, তো
রান্নাবান্না করে সমস্ত কিছু কাজ বাজ বাসন মাজা ঘর মোছা সমস্ত কিছু করে এই চান করে উঠলাম। মেয়েকে মার কাছে পাঠিয়ে দিয়েছি। তো একটু আগে নিয়ে গেল, মানে আমি বাসন মাজছিলাম তখন নিয়ে গেল। তো তারপরে আমি বাসনটা মেজে কটা জামা প্যান্ট কাচিয়ে চানটা করে নিলাম। তো এই হচ্ছে কাজ। তো তোমাদের সাথে একটু পুজোটা দিয়ে তারপরে শেয়ার করছি কী কী রান্নাবান্না করলাম। তো চলো একটু পরে আসি তোমাদের সামনে। সন্ধ্যা মন্ধ্যা সব কিছু দেওয়া হয়ে গেছে, ঘর গুছিয়ে 1 কাপ চা করে নিয়েছি। দেখো এই পিছনে চায়ের কাপটা রেখেছি, ওই যে তারাও তোমাদেরকে দেখাচ্ছে। আর এদিকে দেখো আমি 1 বাটি মুড়ি আর চা নিয়ে বসেছি। 1 সেকেন্ড দাঁড়াও দেখাচ্ছি। দেখো 1 কাপ চা 1 কাপ মুড়ি নিয়ে সন্ধ্যাবেলার শুরু করলাম। আর হচ্ছে দেখো এখানে মেয়েকে মুড়ি দিয়ে বসিয়েছি। এই যে হচ্ছে মেয়ে আর এই যে হচ্ছে মুড়ি ওর, ঠিক আছে, মুড়ি দিয়ে বসিয়েছি ওকে। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সামনে পরে আসছে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো দুপুরে তো ভাত করিনি, আর সমস্ত কিছু করেছিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে আমি আর আসতে পারিনি। ও ঘুমিয়ে গেছিলো, ওর সাথে আমি একটু ঘুমাবো ভাবলাম। তো এদিক ওদিক সমস্ত কাজবাজ করতে করতে, আর ওই বাড়িতে নিয়ে গেছিলো মা, তো দুধ খাওয়ার জন্য খুব কাজ ছিল। তারপরে আমি স্নানটা কোনো রকম করেই দুধ নিয়ে চলে গেছিলাম। তো তার জন্য তোমাদের সামনে আসা হয়নি। তো এখন খেয়ে দিয়ে চাটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো দুপুরে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এখন দিলাম এখানে দুধ চাল মেয়ের, ঠিক আছে। এখানে হচ্ছে আমি চাল দেখো ধুয়ে রেখেছি, আর এখন ভাত বসাবো একটু পরে। আর এখানে দেখো রেখেছি হচ্ছে, জলটা মেয়ে খাচ্ছিল। আর এখানে দেখো রয়েছে আমাদি মাছের ঝাল, আলু ছড়া, নিচে আছে ডিমের কুসুম। মেয়ে ডিম খেয়েছে, সে ডিমের কুসুমও খায় না। আর এখানে আছে মুসুর ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে। এখানে আছে দেখো উচ্ছে ভাজা, আর আছে বাঁধাকপি। তো এই হচ্ছে রেসিপি, আর এই হচ্ছে পুরো ঘরের ফাইনাল লুক, ঠিক আছে। আর এই দেখো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে তো জানালামই। আর এখন পর্দাটা আটকে দিয়েছি। কেমন লাগছে? আমি এখন আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকে। আমি জানি একটু বড় হয়ে গেছে হয়তো বা, তো ভিডিও এডিট করার সময় জানতে পারবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর এই কোল থেকে নামছে না, কোলে নিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তো চলো টাটা, বাই বাই।